হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই একটা স্পেশাল রেসিপি, অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি। তো এর অনেক রকমভাবেই তো পটল চিংড়ি আপনারা রান্না করে খেয়েছেন। তো আমার মতন এই রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে খান, পুরো অনুষ্ঠান বাড়িতে যারা যারা অনেক দিন ভাবছেন এরকম পটল চিংড়ি খাবেন, তো বাড়িতে বসেই খেতে পারবেন সেই একই রকম টেস্টের পটল চিংড়ি। তো এত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এরকম রেসিপিটা ঝটপট দেখার জন্য, এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টও করবে আর শেয়ার করতেও ভুলবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা এবারে শুরু করে দিই। তো এখানে আমি যেহেতুই পটল চিংড়ি করব, তাই এখানে চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে পটলগুলো খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ডুমো ডুমো করে দু টুকরো করে কেটে নিয়েছি। আলুও ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে এখানে হলুদ, নুন আর হাফ টমেটো আমি কেটে নিয়েছি। আর লাগবে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা আর দুটো তেজপাতা নিয়েছি, একটা ফোড়নে দেব আর একটা পাতা জিরে ফোড়নে দেবো আর তেজপাতা ফোড়নে দেবো আর একটা তেজপাতা এই মশলার মধ্যে পেস্ট করে দেবো। তো একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মশলার জন্য, তার মধ্যে টমেটো আর বাদবাকি সব মশলাগুলো আমি দিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে আর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে আর একটু জল দিয়ে আমি সুন্দর একটা পেস্ট করে তৈরি করে নিয়ে আসছি। দেখুন আমার একটা সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এই পেস্টটা খুবই স্মুথ হয়েছে। তো পেস্টটা এখানে ঢাকা থাক। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার মতন অল্প করে পরিমাণে আমি তেল দিয়েছি। তার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো যাতে চিংড়ি মাছটা দেওয়ার পরে না তেল ছিটকায়। তো চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দেবো। তো আমার সব চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে এবার খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে। তো সব চিংড়ি মাছ এখনও দিয়ে এবারে আমি নাড়িয়ে নেব ভালোভাবে। তো এখন আমি আর নুন হলুদ দুটোর কিছুই ইউজ করছি না, কারণ হলুদ দিলে চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হবে না, আর নুন দিলেও অনেকটা জল ছেড়ে যাবে। তাই জন্য পরেই যে এখন আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালোভাবে ভাজবো। এখন ভালোভাবে ভাজা ভাজা করে দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে ভালোভাবে। তো এবারে আমি নামিয়ে নেব, গামলায় নামিয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব, যতটা পরিমাণ আমি তরকারিতে লাগবে ততটা দিয়ে দিয়েছি। এবারে ওই তেলটা একটু গরম হোক। তো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে দেখুন। তো এর মধ্যে আমি পটল ছেড়ে দেব। পটলেও আমি কোনো নুন হলুদ কিছুই আগে থেকে মাখাইনি, ধুয়ে শুধু জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এবারে এরকমভাবেই আমাদের যতক্ষণ না পটলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এরকমভাবেই ভাজতে হবে। তো দেখুন আমার পটলের কালার কিন্তু লাল লাল হয়ে গেছে গাগুলো। তো এখন আমি নুন আর হলুদটা দিয়ে ভাজবো। তো নুন দিয়ে দিয়েছি, এবারে হলুদ দিয়ে দেবো। তো নুন আর হলুদ দিয়ে আমি এবারে আর একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে দেখুন অনেকটাই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি সব পটলগুলো তুলে নেব। তো দেখুন আমি যে পাত্রে চিংড়ি মাছগুলো রেখেছি তার মধ্যে আমি পটলগুলো তুলে নিয়েছি। আর এদিকে বাদবাকি যে তেল আছে তো তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু হালকা একটু ভাজা ভাজা হতে থাকুক, তার মধ্যে তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো।
তেজপাতাটা একটু নাড়িয়ে এবারে আমি আলুগুলো সব ছেড়ে দেবো। আলুগুলো একটু হালকা লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। সব আমার আলু দেওয়া হয়ে গেছে, এবারে খুন্তির সাহায্যে আর একটু নাড়িয়ে নিচ্ছি। তো পটল আগে যেহেতু আমি ভেজেছি ওই জন্য কালারটা হালকা কালো কালো হয়ে গেছে তেলের, তো কোনো অসুবিধা নেই, পরে ঠিক হয়ে যাবে কালারটা। তো আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমাদের ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে তত তরকারির টেস্ট আরও বেশি ভালো হবে। তো আমাদের ভালোভাবে মাথায় খেয়াল করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনাটা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পর দেখুন অনেকটাই আমার তেল কিন্তু বেরিয়ে এসছে, কিন্তু আমাদের এখনও মশলাটা কষানো বাকি আছে। তো আরেকটু আমি কষিয়ে নেব। তার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো যতটা লাগবে হলুদ তরকারিতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুন দিয়ে দেবেন। তো নুনটা দিয়ে দিয়েছি 1 চামচ। তো সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নুন হলুদ মশলা যাতে সব ভালোভাবে মিশে যায় সেরকমভাবে মিশিয়ে নিতে হবে। সব মেশানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো মিক্সি ধোয়া জলটা দেওয়া হয়ে গেছে, এবার আবার আরেকটু নাড়িয়ে দেবো যাতে সব মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে আরও 1 মিনিট আমি ঢাকতে দেবো। তার মধ্যে আমি তোলা হয়নি, ভুল হয়ে গেছে। তোর পটল আর চিংড়ি মাছটা আমি দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, তো সেটা ক্লিপটা তোলা হয়নি, ক্ষমা করবেন। তো আপনারা এরকমভাবেই যখন দেখবেন তেল চারিদিক দিয়ে ছড়িয়ে গেছে ভাববেন অনেকটাই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা চিনি না চাইলে স্কিপ করে দিতে পারেন। তো আমি নুন ঝাল সব ব্যালেন্স করার জন্য আমি চিনিটা ইউজ করেছি। তো আর দিয়ে দিতে হবে গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে গরম মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এবারে ঢাকনা দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া গেছে, আমাদের পুরো রান্নাটা কমপ্লিট। আর ঢাকনা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে আমি এটা দমে হতে দেব কিছুক্ষণ। তো দেখুন দমে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে কি সুন্দর কালারটা এসছে, মনে হয় দেখলেই খেতে ইচ্ছে করছে না। তো আর দেরি না করে ঝটপট একদিন বাড়িতে বানিয়ে ফেলুন এরকম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, আর আত্মীয় স্বজনের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করে দেবেন, কারণ আপনাদের লাইক কমেন্টে আমার উৎসাহ আরও বাড়বে। তো আমি আরও নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আবার দেখা হবে। তো